দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মেজে তারপর আবার চলে আসলাম রাতের রান্না করতে। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই রাতে, সকালে সেদ্ধ করে রাখবো ভেবেছিলাম, দিয়ে আর মনে নেই। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম একেবারে বানিয়েই রাখি চানা পনির। আমি না এভাবে আমার কাজগুলোকে ভাগ করে নিই, যাতে একসাথে বেশি চাপ না চলে আসে। এই ধরো রাতে রুটি চানা পনির দুটো একসাথে করতে গেলে সেই কেটে কুটে বেছে অনেকটাই সময় লেগে যায়। তাই কাজটা যতটা এগিয়ে রাখা যায় একটুখানি তো এগিয়ে থাকলো, রাতে শুধু কটা রুটি করে নেব। নামানোর আগে একটু রোস্টেড কসুরি মেথি আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এই যে একদম সেট হয়ে গেছে। এটা বানিয়ে আমি ঘরে গিয়ে একটু শুয়েছি, আর পাশের ঘর থেকে বর এসে বলছে, ওঠো আমি বেরোবো, দিদির কোটোটা আমাকে বার করে দাও। তো আমি তো উঠেই ভাবছি, এই যা শুধু কোটো দেবো। তো তারপর ভাবলাম না, যেটা বানিয়েছি সেটাই একটু ভরে দিই। তো আমি তো আমাদের খাওয়ার মতোই সিম্পলভাবেই বানিয়েছিলাম, চার মগজ বাটা কাজু বাটা কিছুই পড়েনি। তো ভাবলাম ঠিক আছে, যা বানিয়েছি তাই দিই, শুধু কোটো তো দেওয়া যায় না। ওর তো পরপর পড়ানো থাকে, তো দিদির বাড়ি যেতে যেতে ওর 8টা বাজবে। তো একটু ভয় পাচ্ছিল যে যদি স্পিল করে বা খারাপ হয়ে যায়। আমি বললাম একদম নিশ্চিন্তে যাও, ঝোলটোল কিচ্ছু নেই, তাই পড়ার কোনো সিন নেই, আর এই মাত্র বানানো, তাই খারাপ তো হবেই না। রাতে ভেবেছিলাম রুটি করব, কিন্তু সন্ধেবেলায় বৃষ্টি টিষ্টি হয়ে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেল। তো ভাবলাম রুটি আর করছি না, আজকে তো লুচিই খাবো। আমি অবশ্য খুব ভালো লুচি করতে পারি না, লুচি টুচি আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয়, আমার বাবার বাড়িতেও তাই ছিল। আর আমার একটু ছোট ছোট লুচি খেতে ভালো লাগে। যাই হোক, এক্সস্ট ফ্যানটা চালিয়ে নিলাম। মনে মনে ভাবছিলাম লুচিগুলো যেন ফোলে যেন ফোলে। তো কয়েকটা লুচি ফুলেছে, আবার কয়েকটা লুচি বেশ নিরাশ করেছে। বেশিরভাগটাই ফুলেছে, কিন্তু ওই পাতলা করে বেলার কারণে ফুটো হয়ে যাচ্ছিল, তো কয়েকটা লুচি ফোলেনি। আর বাড়িতে লুচি টুচি খেলে আমরা আটার লুচি করি, ময়দা সেরকম বাড়িতে আসে না, রুল ময়দাটা আসে না, তো আটার লুচিই বানাই। আর আমি বোধহয় আজকে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, মানে দুজনের জন্য এত লুচি করারও কোনো দরকার ছিল না। এদিকে বর তো জানে না লুচি হচ্ছে, ও জানে বাড়িতে আজকে রুটিই হবে, তো দেখে পুরো সারপ্রাইজড হয়ে যাবে। এই দেখো, এই হাঁড়ির লুচিগুলো ফুলেছে আর এই কটা লুচি ফোলেনি, তো এগুলোকে আমি আলাদা করে রাখলাম, চা দিয়ে খাওয়া হবে পরের দিন। আর বর এসে সত্যিই সারপ্রাইজড হয়ে গেছে যে লুচি, তুমি তো বলোনি, তাহলে মিষ্টি আনতাম। আনলাম না, রোজ রোজ মিষ্টি খেতে হবে না, দুদিন ধরে ভালোই মিষ্টি খেলে, তো লুচি আর চানা পনির এই খাও। তো এইভাবেই কাটলো আজকের সারা দিন রাত। তো চলো আজকের মতো আসি, টাটা।